আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক যাত্রীর, আহত একাধিক। মরানে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর। 25-এর বেশি আসন জিততে পারবে না কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন নির্বাচন কমিশনার। 1.5 মাস থেকে নেই বুজন, 6 দিন ধরে বন্ধ স্কুলও। অ্যাকাউন্ট ট্রান্সফার হয়নি 1429 নম্বর উত্তর লালপানি স্কুলের। জল সংকট, লালায় পথ অবরোধ প্রমিলা বাহিনীর। পুকুর ভরাট করায় ক্ষোভ, ব্যক্তিগত সম্পত্তি দাবি স্বত্বাধিকারীর। কাটাখাল নদীর উপর 2টি সেতুর শিলান্যাস শীঘ্রই, জানালেন বিধায়ক সুজাব। প্রধানমন্ত্রী ও হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট, হাইলাকান্দিতে যুবক গ্রেফতার। রাশিয়া থেকে আরও 288টি S-400 কিনছে ভারত, প্রস্তাবে শিলমোহর কেন্দ্রের। 4 দিনের অধিবেশন শুরু 16 ফেব্রুয়ারি, 17 বাজেট পেশ। এবং সর্বশেষ খবরটি হলো, খাদান কাণ্ডে SIT গঠন করে তদন্ত শুরু করল মেঘালয় পুলিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়। দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ বেলা 11টা নাগাদ। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত 25-27 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তি বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা বলে জানা যায়, তিনি সেনাকর্মী। পরবর্তী খবরটি হলো, মরানে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর। আসামের মরানে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্র অর্থাৎ ELF এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ভারতীয় বায়ুসেনার শক্তিশালী C-130 হারকিউলিস বিমানে করে সরাসরি এই ELF এ অবতরণ করেন তিনি। আসাম তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন হওয়ায় এই ঘটনাকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনের পরই মরানের আকাশে শুরু হয় ভারতীয় বায়ুসেনার চমকপ্রদ এয়ার শো। একের পর এক যুদ্ধবিমান আকাশপথে দৃষ্টিনন্দন কৌশল প্রদর্শনের মাধ্যমে দেশের সামরিক শক্তির সক্ষমতা তুলে ধরে। সুকোই, রাফায়েল, তেজস ও হারকিউলিস সহ মোট 16টি যুদ্ধবিমান এই প্রদর্শনীতে অংশ নেয়। জরুরি পরিস্থিতিতে বায়ুসেনার দ্রুত প্রস্তুতি ও প্রতিক্রিয়া জানানোর সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরা হয় এই এয়ার শোতে। এই প্রদর্শনী উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বায়ুসেনার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষজ্ঞদের মতে মরানে নির্মিত এই জরুরি অবতরণ ক্ষেত্র আসাম, উত্তর পূর্বাঞ্চল এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার কাজে বায়ুসেনার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে এই অবকাঠামো বিশেষ সহায়ক হবে। পরবর্তী খবরটি হলো, নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে কংগ্রেস জোট 25 থেকে 27টির বেশি সিট পাবে না। বিরোধী জোট নিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের মিত্রতা নিয়ে যেসব দলের সঙ্গে আলোচনা হচ্ছে তাদের জোট ধরে নিয়ে এই অঙ্ক মুখ্যমন্ত্রীর। এদিকে বিজেপির মিত্রতাও বিষ-বাও জলে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে NDAর সঙ্গ চলার কথা ঘোষণা করেছে ইউপিপিএল দল ইতিমধ্যে বড়ভূমির 15টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। অগপর সঙ্গেও বিজেপির রফা হয়নি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সুর কিছুটা নরম। তিনি বলেন, ইউপিপিএল ও BPF 2 দলই বিজেপির বন্ধু, তবে 2 দলের নিজেদের মধ্যে সংঘাত নিজেরাই সমাধান করে নিলে ভালো। সেখানে তিনি প্রবেশ করতে রাজি নন। অবশ্য 2 দলের নেতার সঙ্গে বসে আলোচনা করেন বলে জানান তিনি।
এনডিএ হিসেবে বিজেপি কত আসন পাবে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসন বুঝাবুঝি চূড়ান্ত হওয়ার পরই এ সম্পর্কে মন্তব্য দেবেন। এদিকে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারিও বিজেপির সঙ্গে মিত্রতার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, নির্বাচনের দিনই ঠিক হয়নি, তাই এ নিয়ে বলার সময় হয়নি। এসআরের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এসআরের মাধ্যমে 11 লক্ষ লোকের নাম কর্তন হয়েছে, আবার 5 লক্ষ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে প্রায় 6 লক্ষ লোকের নাম কর্তন হয়েছে। এর মধ্যে মৃত ও স্থানান্তর হওয়া ব্যক্তির নামও রয়েছে। তিনি বলেন, এসআর হয়েছে, এবার এসআইআর হবে, তখন আরও বহু লোকের নাম কাটা হবে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ 16 ফেব্রুয়ারি থেকে 3 দিনের সফরে আসামে আসবে। রাজ্য নির্বাচন কমিশনের একটি সূত্র একথা জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী 17 ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচন সংক্রান্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নিয়ন্ত্রক সংস্থা, জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের পুলিশ প্রধান, মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ নোডাল অফিসার এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সফরের শেষ দিন অর্থাৎ 18 ফেব্রুয়ারি কমিশনের প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারে বলে নির্বাচন দফতরের সূত্র জানিয়েছে। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভা নির্বাচন মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রায় 1.5 মাস থেকে বন্ধ মধ্যাহ্নভোজন, 6 দিন থেকে বন্ধ বিদ্যালয়, ফলে পড়াশোনা লাটে উত্তর লালপানি এলাকার 1429 নম্বর উত্তর লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তাদের স্কুলে রয়েছে মোট 51 জন পড়ুয়া, কিন্তু গত 6 দিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। জানা গিয়েছে, 1.5 মাস আগে হঠাৎ মৃত্যু হয় 1429 নম্বর উত্তর লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দিন লস্করের। তিনি দায়িত্বে থাকাকালীন মধ্যাহ্নভোজন পেয়েছে শিশুরা, এই মন্তব্য অভিভাবকদের। তারা জানান, নাজিমুদ্দিনের মৃত্যুর পর সহকারী শিক্ষিকা পিয়ালি ভট্টাচার্য একমাত্র শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সময়েও মধ্যাহ্নভোজন দেওয়া হয়নি স্কুলে। অভিভাবকরা এই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে, মধ্যাহ্নভোজনের অ্যাকাউন্ট ট্রান্সফার না হওয়ায় ভোজন দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এরই মধ্যে বদলি হয়ে গত শনিবার বিদ্যালয় ছেড়ে চলে যান শিক্ষিকা পিয়ালি ভট্টাচার্য। এরপর থেকেই শিক্ষক শূন্য হয়ে পড়ে এই বিদ্যালয়টি। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল 10:30 নাগাদ বিদ্যালয়ে আসেন স্কুলের শিক্ষক মৃণাল দেবনাথ। টানা 6 দিন স্কুল বন্ধ থাকার পর তিনি স্কুলে আসেন, কিন্তু এই স্কুলের চাবি সংশ্লিষ্ট সিআরসিসির কাছে থাকায় স্কুল বন্ধই থাকে। দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তার আগের স্কুলের অ্যাটেন্ডেন্স খাতায় সই দিয়ে আসতে হয়েছে, তাই এখানে পৌঁছতে দেরি হয়েছে। স্থানীয়রা জানান, বেলা 11টা নাগাদ সিআরসিসি স্কুলে পৌঁছে চাবি সমঝে দেন শিক্ষক মৃণাল দেবনাথকে। তিনি দুপুর 12টা পর্যন্ত উপস্থিত ছাত্রছাত্রীদের পড়িয়ে ছুটি দিয়ে চলে যান। অথচ সকাল 9টা থেকে স্কুল শুরু হয়ে বিকাল 2টা পর্যন্ত ছাত্র পড়ানোর নির্দেশ রয়েছে শিক্ষা বিভাগের। সেখানে 1 ঘন্টা পড়িয়েই বিদায় নেন শিক্ষক মৃণাল দেবনাথ। একটি সূত্রে জানা গেছে, ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে কর্মরত শিক্ষক ও স্কুল কমিটির সভাপতির নামে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়ে থাকে, কিন্তু 1.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও কেন মধ্যাহ্নভোজনের অ্যাকাউন্ট ট্রান্সফার করা হলো না? কচিকাঁচা শিশুরা কার বলে এতদিন ধরে মধ্যাহ্নভোজন পেল না, সেটাই এখন বড় প্রশ্ন। পরবর্তী খবরটি হলো, কাটাখাল নদীর উপর 2টি সেতুর শিলান্যাস শীঘ্রই, জানালেন বিধায়ক সুজাম। বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে কাটাখাল নদীর 2 পারের মানুষের। পূর্ব পারের চা বাগান রূপাচড়া বর্ণারপুর এবং পশ্চিম পারের শাহাবাদ কৃষ্ণপুর বৃহত্তর এলাকার মানুষ খুশি। শীঘ্রই কাটাখাল নদীর উপর এই 2 স্থানে আরসিসি সেতুর শিলান্যাস হচ্ছে, এই তথ্য দিয়েছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিধায়ক জানান, রূপাচড়া বাগান শাহাবাদ 2য় খণ্ড ও লালাচড়া বাগান বর্ণারপুরে কাটাখাল নদীর উপর 2টি পাকা সেতু নির্মাণ করা হবে। এই সংবাদে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা এর জন্য কাটলিচড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে সংবর্ধনা জানান। জানা গেছে, এই 2টি সেতুর জন্য সরকার
10,33,43,510 টাকা মঞ্জুর হয়েছে। শাহাবাদের সভায় সুজামুদ্দিন লস্কর জানান, খুব শীঘ্রই শিলান্যাস সম্পন্ন হবে। ইতিমধ্যে দুটি সেতুর ওয়ার্ক অর্ডার হয়েছে। বিধায়ক জানান, বিভাগীয় ঠিকাদারকে সঙ্গে নিয়ে সেতুর ওয়ার্ক সাইট সরেজমিনে ঘুরে দেখেছেন। পরবর্তী খবরটি হলো, আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আসাম বিধানসভার চলতি বছরের বাজেট অধিবেশন। সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী অধিবেশন চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 দিনের এই বৈঠকের দ্বিতীয় দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি পেশ করা হবে 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট। অধিবেশনের সূচনা হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। ভারতীয় সংবিধানের বিধান মেনে ভাষণ উপস্থাপনের পর সেটি সভায় টেবিলে রাখা হবে এবং পরবর্তী সময়ে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব উত্থাপিত হবে। প্রয়াত বিধায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গৃহীত হওয়ার কথাও সূচিতে রয়েছে। দ্বিতীয় দিনে বাজেট পেশের পাশাপাশি শুরু হবে তার উপর প্রাথমিক আলোচনা। একই সঙ্গে 2025-26 অর্থবর্ষের পরিপূরক দাবিপত্র আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত। বিভিন্ন দফতরের রিপোর্ট পেশ, প্রশ্নোত্তর পর্ব এবং বিধানসভার স্থায়ী ও নির্বাচিত সমিতির প্রতিবেদন উপস্থাপন, সব মিলিয়ে কর্মব্যস্ত থাকছে এই বাজেট অধিবেশন। শেষ দিনে অন্তর্বর্তী বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিলগ্নীকরণ বিলও উপস্থাপন ও গৃহীত হতে পারে। প্রয়োজনে অন্যান্য অসমাপ্ত কাজও নিষ্পত্তি করা হবে। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হিন্দু ধর্মকে ঘিরে আপত্তিকর ও উস্কানিমূলক ভিডিও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে হাইলাকান্দি জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাকান্দি জেলার বাউয়ারঘাট পার্ট 2 এলাকার বাসিন্দা জয়নুল উদ্দিন লস্কর এইচকেডি বাংলা মেদি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক উস্কানিমূলক ভিডিও এবং ছবি পোস্ট করেন। অভিযোগ, এসব পোস্টের উদ্দেশ্য শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। আর এই অভিযোগে হাইলাকান্দি থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ওইসব কন্টেন্ট এলাকায় উত্তেজনা ছড়াতে পারত। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তার মোবাইল ফোন সহ একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তকে হাইলাকান্দি আদালতে পেশ করা হয়। আদালত তাকে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।